কথা আর সুরের মেলবন্ধনে বাংলাদেশের দর্শকদের বেঁধেছিলেন পাকিস্তানের শিল্পী আতিফ আসলাম। ছুটির দিনের সন্ধ্যায় নিজে যেমন গেয়েছেন তেমনি উপস্থিত দর্শকদের দিয়ে গাইয়েছেন। 7 মাসের ব্যবধানে দ্বিতীয়বার এলেন আতিফ আসলাম। এর আগে এপ্রিলে ঢাকা মাতিয়েছিলেন তিনি। 1 বছরে দুবার গাইতে এলেও তাতে জনপ্রিয়তায় এতটুকু পড়েননি ভাটা। বরং যতটা সময় মঞ্চে ছিলেন শিল্পী ততটা সময় আনন্দ, উচ্ছ্বাস আর উল্লাসে কেটেছে শ্রোতাদের সময়। ঘড়ির কাঁটা 8:30-এর ঘর পার হতেই স্টেজে ওঠেন আতিফ আসলাম, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে গান শুরু হয় 9টায়। মঞ্চের আলো আধারিতে গেয়ে ওঠেন জিতনি দোফা। আড়াই ঘন্টারও বেশি সময় ধরে তু চাহিয়ে ও লামহে, আদাত, তেরে বিন, তু জানের মতো জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান এই পাকিস্তানি শিল্পী। এ সময় মঞ্চে দাঁড়িয়ে আতিফ বলেন বাংলাদেশ তার সেকেন্ড হোমের মতো। এর আগে শেষ বিকেলে ট্রিপল কমিউনিকেশনের আয়োজনে দেশীয় ব্যান্ড কাকতালের পরিবেশনা দিয়ে শুরু হয় ম্যাজিক্যাল নাইট 2.0। 6:50 মঞ্চে আসেন পাকিস্তানের তরুণ শিল্পী হান্নান। এরপর তাহসানের গানে জমে ওঠে কনসার্ট। ভেতরে যখন গানের আয়োজন চলছিল তখন বাইরে চলছিল চরম বিশৃঙ্খলা। টিকিট কেটেও তাই কনসার্ট উপভোগ করতে পারেনি 2 শতাধিক দর্শক। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।